তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো ভিডিওটা কী হতে চলেছে আশা করি ভিডিওর টাইটেল ও থাম্বনেলটা দেখে হয়তো বুঝতে পেরেছো। তো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ একটি বড় ব্যানার বা বড় পোস্টার, আর সেই পোস্টারটার মধ্যে লেখা আছে বাঁকুড়ার রথযাত্রার মহা উৎসব 2025। তো এবার বলি এই জায়গাটি কোথায়। তো এই জায়গাটি হলো আমাদের পোয়া বাগানে। তো পোয়া বাগানের কাছ থেকেও একটি রথ বের হয়। তোমরা যারা বাঁকুড়া থেকে ভিডিওটা দেখছো তারা হয়তো জানবে। তো গত 3 বছর থেকে এই রথটি বের হচ্ছে। এখানে কিন্তু ওই 7 দিন ধরে মহা উৎসব হয়। জন্মদিন সোজা রথ বলে, সোজা রথের দিন থেকে উল্টো রথ অবধি 7 দিন ধরে কিন্তু এখানে মহা উৎসব হয়। ভিতরের মধ্যে বিভিন্ন ধরনের নাম কীর্তন, তাছাড়াও নরনারায়ণ সেবাও এই ভিতরের মধ্যে হয়। চলো এবারে ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো অনেকটা জুড়ে এখানে কিন্তু উৎসবটা হয়, সেই জন্যে প্যান্ডেলের কাজ চলছে। যেহেতু আর 2 দিন পরেই রথ, সেই জন্যে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, তবে এখনও কমপ্লিট হয়নি। তো আজ হলো 25 তারিখ এবং 27 তারিখ থেকে রথ, মানে 27 তারিখ থেকে এখানে উৎসবটা শুরু হবে। আর এর ভিতরেই রয়েছে সেই মন্দিরটা। তবে ভিতরেও এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি, ভিতরেও কিন্তু এখনও প্যান্ডেলের কাজ চলছে। চলো এবারে তোমাদের সামনে নিয়ে যেয়ে মন্দিরটা এবার তোমরা দর্শন করে নাও। তো এই পোয়া বাগানে ইস্কন মন্দিরে তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আসোনি তাদেরকে রিকোয়েস্ট করব, এই বাঁকুড়া থেকে যদি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু এই জায়গাটা একেবারে আসবে। 27 তারিখ থেকে কিন্তু উৎসবটা শুরু হবে, আর এই উৎসব কিন্তু 7 দিন থাকবে। তো বিকেল দিকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এখানে, আর অনেক মানুষের সমাগম হয়। অনেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসে থাকে এই মন্দিরে। যেহেতু আমার বাড়ি লোকপুর, ওই গোবিন্দনগরের কাছে, তো রাজগ্রাম ব্রিজটা হয়ে যেতে হয়। তো যেহেতু তোমাদেরকে আগে কতটা বান এসেছিলো তার একটি ভিডিও দেখিয়েছিলাম যে এটি গোটায় ভর্তি ছিল, আর এই মুহূর্তে তোমরা এখন দেখো অনেকটাই নদীর জল বা বান কমে গেছে। তো দেখো বড় বড় পাথর আর গাছ সবটাই কিন্তু এখন দেখা যাচ্ছে, এতটাই জল কমেছে। আর এটি হলো সেই আমাদের রাজগ্রামের ব্রিজটা। তো যাই হোক, এবার বলো ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এইটাই প্রার্থনা করি। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।